সমস্ত কাজকে ফেলে দিয়ে একটু মাহফিলের জন্য, দিনে কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু সময় হলে আমরা এখানে এসে বসে পড়ি। কিন্তু আজকে আমরা বসতেছি না। এই প্যান্ডেলের ভিতরে যারাই বসবে তারাই হচ্ছে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠ মানবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন ওরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, যারা দুইটা আমল করবে, দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে শ্রেষ্ঠ মানব হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের ভিতরে আশরাফুল মাখলুকাত মানব জাতি হচ্ছে উত্তম জাতি। আর এই উত্তম জাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাতি রাখছে। এই উত্তম জাতি কারা? যারা ঈমান আনবে। আর ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এরাই হচ্ছে দুনিয়াতে শ্রেষ্ঠ মানব, এরাই হচ্ছে দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ। এই নেক আমল গুলো, যেগুলো নেক আমল, এই নেক আমলের ভিতরে কিন্তু এই দ্বীনি মাহফিলের মজমা গুলো যে আছে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গায় বসা হচ্ছে একটা নেক আমল। অথচ আজকে আমরা মুসলমান নাই, আমল গুলা থেকে আমরা একদম পিছিয়ে আছি। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা একটা আমলের জন্য তারা এত পরিমাণে যে কষ্ট করছে, তারা এই ঈমানকে তারা টিকিয়ে রাখার জন্য যে এত পরিমাণে মেহনত করছে, সেই মেহনত আজকে আমাদের মাঝে নাই। আজকে আমরা মুসলমানরা তো আজকে নামের মুসলমান, কামের মুসলমান নয়। এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসেবে যদি আমরা যদি সমাজে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং আল্লাহর দরবারে যদি আমরা শ্রেষ্ঠ মানব হিসেবে যদি আমরা নিজেকে উপস্থাপন করতে চাই, নিজেকে উঠাইতে চাই, দাঁড়াইতে চাই আল্লাহর সামনে, তাহলে অবশ্যই আমাদেরকে এই ঈমান নামক দৌলত যে আছে, ঈমান নামক দৌলতটা আমাদের গ্রহণ করতে হবে। এই ঈমান ছাড়া কোন ব্যক্তি দুনিয়াতে শ্রেষ্ঠ মানব হতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। এই জন্য ঈমানের এত দাম, এত দাম। এই ঈমানের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার ব্যক্তি এবং নেক আমল করনেওয়ালা ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস রাখছে মেহমানদারির জন্য। ও মুসলমান, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুনিয়ার কোন মানুষের উপরে ঈমান আনলে চলবে